নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনানী চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো শাপলার চিংড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি শাপলা, চিংড়ি মাছ, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং চিনি। এরপরে আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেলে আমি কি করব, একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অনেকে অনেক রকমভাবে এই রান্নাটি করে থাকেন। আমি কিভাবে করলাম একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যও আপনাদের কাছে অনুরোধ করলাম। এরপরে আমি কড়াইতে নুন এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা, আর সামান্য আর একটু তেলও দিয়ে দেব। কালো জিরা দিয়ে এরপরে আমি ওই কালো জিরাটা ভালো করে যখন একটা গন্ধ ছাড়বে যে ফুটে গেছে, ফোড়নটা ঠিক করে হয়ে গেছে, ভাজা ভাজা গন্ধ হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি এবং লবণ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, কারণ তাহলে আমি যে রান্নাগুলো ছাড়ব আপনারা সবার আগে আপনাদের কাছে ওটা পৌঁছে যাবে। এরপর আমি মশলাটিকে ভালো করে একসঙ্গে সব কষিয়ে নিলাম। ওই কালো জিরার সঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে, তখন আমি ওর মধ্যে যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা আমি ঢেলে দেবো। ঢেলে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এই জলটা ছেড়ে একদম শুকিয়ে আসবে, যখন মশলার গায়ে থেকে তেল ছাড়বে, তখন আমি শাপলা কিংবা নাল যেই নামে বলে থাকেন ওটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবং আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি করে ফুটে যায়। আর এটা হতে খুব অল্প সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। একবার এইরকমভাবে আমি কিভাবে করলাম করে বাড়িতে খেয়ে দেখবেন, অতি অবশ্যই খুবই ভালো লাগবে। তা আমার এই রান্নাটা কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।